শিক্ষকরা আজ ফের পথে নামলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, শিক্ষকদের কি দাবি? একেবারেই সৌমেন, সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারই দিনপঞ্জিকা লিখে। আমরা এই এতগুলো দিন পেরিয়ে গিয়েছে, যতদিন দিনপঞ্জিকা লিখছি একটা দিনও এরকম নেই যেদিন সাধারণ মানুষ পথে নামেনি। এই মুহূর্তে আমরা রয়েছে শিক্ষকদের মিছিলে। স্কুল শিক্ষকরা এই মুহূর্তে মিছিল শুরু করেছেন। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল পৌঁছে যাবে শ্যামবাজার 5 পয়েন্টে। এখন তারা মানববন্ধন করছেন, এখানে একটি পথনাটিকা তারা পরিবেশন করবেন এবং তারই সঙ্গে তারা বলছেন আমার ছাত্রী আমার মেয়ে এবং তার বিচার চেয়ে তারা এই মুহূর্তে পথে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে এই যে লিখেছেন আমার ছাত্রী আমার মেয়ে, রাস্তায় তাই বিচার চেয়ে কি দাবি তুলছেন? আমরা দাবি তুলছি, আমরা যে অন্যায় মেয়েটির সাথে হয়েছে, যেখানে বিচার ব্যবস্থাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, অন্যায়কে লোপাট করার চেষ্টা হচ্ছে, তথ্য প্রমাণ সব কিছু লোপাট করার চেষ্টা হচ্ছে, সেগুলো যেন সবার সামনে উন্মোচিত হয়। আমরা চাইছি প্রকৃত জাস্টিস। কে দোষী আমরা জানি না, কিন্তু সেটা সবার সামনে চলে আসে। আগামীকাল সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থার মতোই চলবে, কিন্তু এখানে ধামাচাপা দেওয়ার একটা অশেষ পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনাটা যেন না হয়। জনগণ সবাই রাস্তায় বেরিয়ে এসছে, ডাক্তাররা বেরিয়ে এসছে, আজকে শিক্ষক সমাজ বেরিয়ে এসছে, এই আন্দোলনটা করছে যেন কোনো তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়া না হয়, প্রকৃত অপরাধীরা শাস্তি পায়। একটাই দাবি, প্রকৃত অপরাধীরা যেন শাস্তি পায়। ডাক্তাররা এখনো আন্দোলনরত। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকের ডাক দেওয়া হয়েছে কি? হ্যাঁ, এর আগের দিনও তারা মুখ্যমন্ত্রীর কাছে গেছিল, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের যাওয়ার হয়তো চেষ্টা হয়েছিল, সেখান থেকে তারা ফিরে এসছে। আজকে আবার সেখানে তাদের মিটিং আছে, তাদের দাবি সেটাকে লাইভ স্ট্রিমিং করা হবে। যদি সেই দাবি মতো হয় নিশ্চয়ই হবে। আমরা চাই সব কিছু আলোচনার মাধ্যমে মিটুক, কিন্তু একটাই কথা, প্রকৃত সত্য যেন সবার সামনে আসে, কোনোভাবে কোনো কিছুকে যেন ধামাচাপা দেওয়া না হয়, এটাই আমাদের দাবি। বিচারের দাবিতে সত্যের খোঁজে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মানববন্ধন করে স্কুল শিক্ষকরা তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে কলেজ স্কোয়ারে তাদের মানববন্ধন সংগঠিত হচ্ছে এবং তারই সঙ্গে তারা বলছেন যে এখান থেকে মিছিল করে তারা শ্যামবাজার 5 পয়েন্টে যাবেন এবং বিচারের দাবিতে আজকে তাদের এই মিছিল। সৌমেন, ধন্যবাদ ঐশী। নিউজ ফ্ল্যাশ। যে গুরুত্বপূর্ণ খবরে আমরা রয়েছি, মুখ্য সচিব ফের চিঠি দিয়ে জুনিয়র ডাক্তারদের আজ বিকেল 5টার সময় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকেছেন বৈঠকের জন্য। 4:45-এর মধ্যে কালীঘাটে পৌঁছতে বলেছেন এবং 5টার সময় এই মিটিং হবে। সেই চিঠিতে তিনি বেশ কয়েকটি শর্ত উল্লেখ করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে বৈঠকের কোনো ভিডিওগ্রাফি কিংবা লাইভ স্ট্রিমিং হবে না। যেহেতু বৈঠকে কোনো ভিডিওগ্রাফি কিংবা লাইভ স্ট্রিমিং হচ্ছে না, তাই বৈঠকের লিখিত কার্যবিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন চিঠিতে। সেই সঙ্গে মুখ্য সচিব এটাও লিখেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পঞ্চম তথা শেষবার এই আবেদন করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত চিকিৎসকদের চিঠি দিলেন মুখ্য সচিব। আজ বিকেল 5টার সময় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এই বৈঠকের ডাক দিয়েছেন মুখ্য সচিব। নবান্নে এর আগে লাইভ স্ট্রিমিংয়ের শর্তে বৈঠক ভেস্তে গিয়েছিল, এরপর কালীঘাটে ভিডিও রেকর্ডিংয়ের শর্তে মিছিল ভেস্তে গিয়েছিল। আজ ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী বাড়িতে মুখ্য সচিব।